কিছু মুভি আছে যে মুভিটা দেখার পরও রেশ থেকে যায় বেশ কিছুদিন। ফেসবুকে একটা শর্ট ভিডিও দেখেছিলাম, সেখানে শুধুমাত্র এই দৃশ্যটা ছিল। একজন দানবের মতো কালো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু তার মাথার মধ্যে যখন কালো টুপিটা পরানো হবে তখন সে বলে ওঠে, প্লিজ বস, এইটা আমার মাথায় পরাবেন না, আমাকে অন্ধকারে রাখবেন না, আমি অন্ধকার অনেক ভয় পাই। তখন তারা সেটা আর তার মাথায় পরায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার সামনের সব পুলিশ অফিসারগুলো কাঁদছে। একজন আসামিকে সাজা দেওয়া হবে, নিশ্চয়ই সে মারাত্মক কোনো অপরাধ করেছে, এই কারণেই তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়েছে। তাহলে এটা কার্যকর করতে গিয়ে এই প্রফেশনাল পুলিশ অফিসারগুলো কেন কাঁদবে? নিশ্চয়ই এটার পেছনে বড় কোনো কারণ আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আর সেই কারণটা হচ্ছে এই মানুষটা সম্পূর্ণ নিরপরাধ। আর সে এতটাই ভালো মানুষ যে বিধাতা তাকে বেশ কিছু মিরাকল ঘটনার মতো পাওয়ার বা ক্ষমতা দিয়েছেন। আর এইটা পুলিশ অফিসারগুলো সবাই জানে, কিন্তু তারপরও তারা কেন তার সাজা কার্যকর করছে? শুধুমাত্র এই সিনটা দেখেই আমি পুরো মুভিটা 2 বার দেখে ফেলেছিলাম। আর তারপর সম্ভবত এখন পর্যন্ত আমার লাইফে দেখা সেরা মুভি এটাই। হ্যালো বন্ধুরা, 1999 সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস অভিনীত দ্য গ্রিন মাইল মুভিটি, এই মুভিটি দেখতে দেখতে আপনি কখনো হাসবেন, কখনো গভীর ভাবনায় পড়ে যাবেন, আর শেষে আপনি যত বড় কঠিন হৃদয়ের মানুষই হন না কেন অবশ্যই কেঁদে ফেলবেন। তো আরও বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা শুরু করা যাক দ্য গ্রিন মাইল। মুভির শুরুতে পল নামের একজন বৃদ্ধকে দেখা যায়। সে একটা বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু প্রতিদিন সকালে সে বৃদ্ধাশ্রম থেকে বেশ কিছুটা পথ হেঁটে এই কুঁড়ে ঘরটায় আসে। কিন্তু এই ঘরের মধ্যে কী এমন জিনিস আছে যার জন্য তাকে এতটা পথ হেঁটে হেঁটে প্রতিদিন এখানে আসতে হবে? এরপর দেখা যায় সেই বৃদ্ধ আরও অনেকের সাথে বসে টিভিতে একটা বিখ্যাত শো দেখছে। সবাই সেটা দেখে অনেক এনজয় করলেও পল এটা দেখে কেঁদে ফেলে, আর সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে তার বান্ধবীর সাথে গল্প করতে করতে তাকে বলে, কিছু স্মৃতি থাকে যেগুলো মন থেকে কখনো মুছে ফেলা যায় না। আমারও এমন একটা স্মৃতি আছে যেটা আমি চাইলেও ভুলতে পারি না। এরপর পল তার সেই গল্প বলতে শুরু করে। এখন থেকে প্রায় 60 বছর আগে পল একটা জেলে পুলিশের চাকরি করত। এখানে আসলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে এসে বেশ কিছুদিন রেখে তাদের সাজা কার্যকর করা হয়। পলের সাথে আরও কয়েকজন পুলিশ অফিসার আছে। এই পুলিশ অফিসারের নাম ব্রুটাল, তার নাম ডিন এবং আরেকজনের নাম হওয়েল। পলের মারাত্মক একটা রোগ আছে, সেটা হচ্ছে ইউরিনারি ইনফেকশন। এই রোগে প্রস্রাবের সময় প্রচণ্ড যন্ত্রণা করে। প্রতিবার এটা করার সময় পল অনেক যন্ত্রণা ভোগ করে। এদিকে আজকে তাকে ফোন করে জানানো হয় নতুন একজন কয়েদি আসছে। পার্সি নামের এই পুলিশ অফিসার সেই কয়েদিকে নিয়ে আসছিল। আসতে আসতে সে বারবার চিৎকার করে করে বলছিল, আমরা একটা দানব নিয়ে আসছি, সবাই সাবধান। পার্সি এখানে নতুন জয়েন করেছে, আর তার স্বভাব চরিত্র একটু দুষ্টু প্রকৃতির। সে কতটা দুষ্ট লোক সেটা একটু পরেই জানতে পারবেন। দানব আকৃতির এই কয়েদির নাম জন কফি। তাকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন জেলের মধ্যে থাকা সবাই তাকে অবাক হয়ে দেখছিল। এরপর পার্সি তাকে জোরে একটা আঘাত করে সেলের মধ্যে ঢুকতে বলে, কিন্তু পল এতে খুবই বিরক্ত হয়। সে পার্সিকে সেখান থেকে চলে যেতে বলে। জন কফিকে যখন ছেলের মধ্যে রাখা হচ্ছিল তখন সে সবাইকে বলে, প্লিজ বস, এই ছেলের বাল্বটা কখনো নেভাবেন না, আমি অন্ধকার অনেক ভয় পাই। এরপর তাকে রেখে সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় পার্সি যখন ডেল নামক একজন কয়েদির ছেলের সামনে দিয়ে যাচ্ছিল তখন ডেল তাকে দেখে হাসছিল, আর এজন্য পার্সি তার হাতে থাকা লাঠি দিয়ে ডেলকে খুব জোরে আঘাত করে। ডেলের আঙ্গুলগুলো ভেঙে যায়, কিন্তু পল এবার আরও রেগে যায় আর পার্সিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। পল জন কফিকে তার সেলে রেখে সবাই বেরিয়ে পড়ে। সে চলে গেলে পল তখন ডিনকে ডেলের ভাঙা আঙ্গুলের চিকিৎসা করতে বলে। বাইরে এসে পল জন কফির কেসটা পড়তে শুরু করে। জন কফি একটা বাসায় কাজ করত। সেই বাড়ির মালিকের 2টা ফুটফুটে বাচ্চা ছিল, কিন্তু একবার লোকটি তার বাচ্চাদের কোথাও খুঁজে পাচ্ছিল না। লোকজন নিয়ে সে তাদের বাইরে অনেক খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে তারা দেখতে পায় একটা জলাশয়ের ধারে জন কফি মৃত বাচ্চা 2টাকে নিয়ে খুব জোরে চিৎকার করে কাঁদছে, আর বাচ্চা 2টা মারা গেছে। এটা দেখে সেখানে থাকা সবাই ভাবতে থাকে হয়তো জন কফি তাদের মেরে ফেলেছে। বাচ্চাগুলোর বাবা রাগে দুঃখে জনকে অনেক মারতে থাকে, কিন্তু সেখানে থাকা লোকগুলো তাকে থামায়। জন কফি তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে,
আমি তাদের হেল্প করতে পারলাম না। আমি তাদের ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারলাম না। এরপর জন কফিকে পুলিশে দেওয়া হয়। বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়। সেই সাজা কিছুদিনের মধ্যে কার্যকর করতেই তাকে এই সেলে নিয়ে আসা হয়েছে, কারণ এখানেই সেই সাজা কার্যকর করা হয়। পল যখন মর্মান্তিক এই কাহিনী পড়ছিল, তখন সেখানে হ্যাল নামের একজন অফিসার আসে। তারা দুজন গল্প করতে শুরু করে। হ্যালের ওয়াইফ খুবই অসুস্থ ছিল। এক্স রে করার পর জানা গেছে তার ব্রেন টিউমার হয়েছে। কথা বলা শেষে পল হ্যালকে সমবেদনা জানিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যখন পল আর ডিন একটা চেয়ার পরিষ্কার করার কাজ করছিল, তখন ব্রুটাল তাদের ডাকে কিছু একটা দেখানোর জন্য। তারা দুজন তখন সেখানে গিয়ে একটা ইঁদুর দেখে। ইঁদুরটার আবার বিরাট সাহস। এটা দেখে তারা তিনজনই অনেক মজা পায়। ব্রুটাল তখন টেবিল থেকে এক টুকরো বিস্কুট ভেঙে নিয়ে ইঁদুরটার সামনে ছুঁড়ে দেয়। ইঁদুরটা সেটা খাওয়া শেষ হতেই সেখান থেকে এক ছুটে পালিয়ে তাদের সামনেই একটা বন্ধ রুমে ঢুকে পড়ে। চালাক এই ইঁদুরের কাণ্ডটা কয়েদিরাও দেখছিল। পুসকে ইঁদুরের কর্মকাণ্ড দেখে সবাই বেশ মজা পাচ্ছিল। তাই তাকে ধরার জন্য তারা তিনজন সেই স্টোর রুমের সবকিছু বের করতে শুরু করে। সবকিছু বের করা হয়ে গেলে সেই ইঁদুরটাকে তারা কোথাও দেখতে পায় না। দিন দরজায় কঠিন পাহারা দেওয়া সত্ত্বেও পুসকে একটা ইঁদুর তাদের মতো 3 পুলিশ অফিসারকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। পরদিন আবার সেই ইঁদুরটা বের হয়। আর আজকে জেলের মধ্যে পার্সির ডিউটি ছিল। পার্সি সেই ইঁদুরটাকে দেখতে পেয়ে তাকে গালি দিতে শুরু করে আর তাকে পা দিয়ে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু ইঁদুরটা অনেক চালাক। পার্সি পাগলের মতো চিৎকার করতে করতে তাকে ধরার চেষ্টা করে। ইঁদুরটা তখন সেই রুমের মধ্যে পালিয়ে যায়। পার্সি রুম খুলে তাকে ধরার চেষ্টা করে। এদিকে পল আর ব্রুটাল বাইরেই কাজ করছিল। তারা পার্সির চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে ভিতরে যায়। জেলের সব বন্দি ভাবতে শুরু করে ভয়ানক কিছু একটা হয়তো হয়েছে, কিন্তু তারা ভিতরে এসে দেখতে পায় পার্সি ইঁদুরটা ধরার চেষ্টা করছে। পল তখন তাকে জানায়, আমরাও ইঁদুরটা ধরার অনেক চেষ্টা করেছি। কিন্তু সে তাদের কথা না শুনে রুম থেকে সবকিছু বের করে ভিতরে গিয়ে দেখতে পায় সেই ইঁদুরটা নেই। পার্সির এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে তারা সবাই বিরক্ত হতে শুরু করে। পার্সি লোকটি আসলেই খুব দুষ্ট। তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর কয়েকদিন কেটে যায়, আর ইতোমধ্যে সেখানে থাকা আর্লিন নামের একজন কয়েদির সাজা কার্যকর করার সময় হয়ে গিয়েছিল। কিন্তু আর্লিনের সাজা কার্যকর করার আগে তারা অন্য একজন লোককে দিয়ে ট্রায়াল দিতে শুরু করে, যাতে তাদের কোনো বড় ধরনের ভুল না হয়ে যায়। ঠিক যেভাবে সাজা কার্যকর করা হবে সেইভাবে লোকটিকে দিয়ে তারা ট্রায়াল দেয়। আর পার্সি এখানে নতুন হওয়ায় তারা তাকে সবকিছু শিখিয়ে দেয়। আমাদের দেশে যেমন দড়ির মাধ্যমে এটা করা হয়, তাদের দেশে তেমন ইলেকট্রিক শকের মাধ্যমে করা হতো। প্রথমে আসামির মুখটা একটা কালো কাপড়ে বেঁধে দেওয়া হয়। তারপর একটা স্পঞ্জ ভিজিয়ে তার মাথার উপর সেটা রাখা হয়, আর সেটার উপর ইলেকট্রিক যন্ত্রটা বসিয়ে দেওয়া হয় যাতে সারা শরীরে বিদ্যুতের শক যায়। ট্রায়াল শেষ হয়ে গেলে তারা আর্লিনের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সেখানে তাকে নিয়ে আসে। সাজা কার্যকর হওয়া দেখতে সেখানে বেশ কিছু লোক আসে। যাকে মারার জন্য আর্লিনের সাজা হয়েছিল এরা তার আত্মীয় ছিল। আর্লিনের মাথায় চুল থাকায় তার মাথার উপরে চুল কেটে দেওয়া হয়। এরপর স্পঞ্জ ভিজিয়ে তার মাথার ওপর রাখা হয়, আর সেটার উপর ইলেকট্রিক যন্ত্রটা বসিয়ে দেওয়া হয়। রোল 1-এ দায়িত্বপ্রাপ্ত অফিসার তার সাজার কারণ শোনায়। ঠিক 10টার সময় রোল 2 বলার সাথে সাথে বিদ্যুতের হ্যান্ডেলটা চালিয়ে দেওয়া হয়, আর এভাবেই সাজা কার্যকর হয়ে যায়। আর্লিন মারা যাওয়ার পর পার্সি তাকে খারাপ ভাষায় বিভিন্ন কথা বলতে থাকে, কিন্তু একজন মৃত মানুষকে এগুলো বলতে শুনে ব্রুটাল তাকে কঠিনভাবে বলে সে যা করেছে সেটার সাজা পেয়েছে, তুমি এখন তোমার কাজ করো। এই বলে সে আর্লিনকে নিয়ে সেখান থেকে সৎকারের কাজের জন্য চলে যায়। পরদিন পল তার ডেস্কে বসে কাজ করছিল, আর জন কফি শুয়েছিল। তখন তারা হঠাৎ করে খুব জোরে ডেলের হাসির শব্দ শুনতে পায়। পল তখন ব্রুটাল আর ডিনকে ডেকে নিয়ে যায় কি হয়েছে দেখার জন্য। তারা তিনজন ডেলের সেলের সামনে গিয়ে দেখতে পায় সেই পুসকে চালাক ইঁদুরটা নিয়ে ডেল খেলছে। ইঁদুরটা তার ঘাড়ের উপর আরাম করে বসে আছে। এরপর ডেল ইঁদুরটাকে ছেড়ে দিয়ে তার সামনে একটা কাঠের জিনিস ফেলে দেয়, আর ইঁদুরটা ঠিক সার্কাসের প্রাণীর মতো সেটা গড়িয়ে ডেলের কাছে নিয়ে আসে। একই কাজ ইঁদুরটা বারবার করতে থাকে। পুসকে ইঁদুরটা তার শিকারী হয়ে গেছে, আর ডেল ইঁদুরটার নাম রেখেছে মিস্টার জিঙ্গেল। এটা দেখে তো তারা তিনজন অবাক। তাদের এই কর্মকাণ্ড জন কফিও দেখছিল। এরপর সেখানে পার্সিও আসে, আর সে ডেলকে বলে, তুমি দেখছি নতুন বন্ধু পেয়েছো, তোমার মজা করা দেখাবো আমি। পল পার্সিকে জানায় ডেল তার নাম রেখেছে মিস্টার জিঙ্গেল।
আর সে আমাদের কাছে একটা বাক্স চেয়েছে। তার ধারণা ইঁদুরটা বাক্সর মধ্যে তার পাশেই ঘুমাবে। এটা শুনে পার্সি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে হ্যাল পলকে তার অফিসে ডাকে এবং তাকে জানায় জেলে আজ নতুন একজন কয়েদি আসছে। তার নাম ওয়াইল্ড বিল। তার মাথায় কিছুটা প্রবলেম আছে। 3 জন মানুষকে মারার অপরাধে তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়েছে। এরপর পল বাইরে বের হলে তার কাছে ফোন করে জানানো হয় ওয়াইল্ড বিলকে নিয়ে আসা হচ্ছে। ঠিক তখন জন কফি তাকে সতর্ক হতে বলে, কিন্তু সে কেন এটা বলল পল কিছুই বুঝতে পারে না। এরপর ওয়াইল্ড বিলকে জেলে নিয়ে আসা হয়। আসার সময় সারা পথ সে ঠিক এভাবেই ছিল, কিন্তু ভিতরে ঢুকতেই হঠাৎ করে সে সবার উপর আক্রমণ শুরু করে। কেউ তার সাথে পেরে উঠছিল না। সে ডিনের গলা চেপে ধরেছিল। অবশেষে ব্রুটাল এসে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর সবকিছু শান্ত হয়। এজন্যই বোধহয় জন কফি পলকে আগে থেকে সতর্ক হতে বলেছিল, কিন্তু সে এটা কিভাবে বুঝলো পল কিছুই বুঝতে পারে না। ওয়াইল্ড বিল আক্রমণের সময় পলের জায়গা মতো আঘাত করেছিল। তার এমনিতেই ইউরিনারি ইনফেকশনের সমস্যা আছে, তার উপরে আবার আঘাত লেগেছে, তাই পলের প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে। এদিকে সবাই যার যার কাজে চলে গিয়েছিল আর পল যন্ত্রণায় ফ্লোরে শুয়ে পড়ে। ঠিক তখন জন কফি পলকে তার কাছে যেতে বলে, কিন্তু পল এখন নিজেই বিপদে আছে, তাই সে জনকে বলে পরের তার কথা শুনবে। কিন্তু জন তাকে আবারও তার কাছে যেতে বলে। এরপর খুব কষ্ট করে মেঝে থেকে উঠে পল জনের কাছে যায়, আর তার কাছে যেতেই জন তার কলার ধরে আরও কাছে নিয়ে জায়গা মতো হাত দিয়ে কিছু একটা করতে থাকে। এদিকে পলকে এভাবে ধরতে দেখে ডেল চিৎকার করতে শুরু করে। সেখানে একটা ইলেকট্রিক বাল্ব তীব্র আলোকিত হয়ে সেটা হঠাৎ ফেটে যায়, আর তখনই জন কফি পলকে ছেড়ে দেয়। তাকে ছেড়ে দিয়েই জন কাশতে শুরু করে, আর কিছুক্ষণ পরেই তার মুখ থেকে অনেক কালো পোকা বের হয়ে যায়। পল তো কিছুই বুঝতে পারে না, কিন্তু আজব ব্যাপার, তার সেই ইউরিনারি যন্ত্রণা হঠাৎ যেন ভালো হয়ে গেছে। তখন উঠে এটা পরীক্ষা করতে সে টয়লেটে চলে যায়। অদ্ভুত ব্যাপার, এবার তার আর কোনো যন্ত্রণা হয় না। ভয়ানক ওই রোগ থেকে সে মুক্তি পেয়ে গেছে। রাতে বাসায় গিয়ে বহুদিন পরে আজ সে তার ওয়াইফকে অনেক আদর করে, 3 টাইমস ইন এ নাইট। আর এজন্য তার ওয়াইফ এতটাই খুশি হয় যে সে জনের জন্য নিজের হাতে সুন্দর কয়েকটা ব্রেড বানিয়ে পাঠিয়ে দেয়। পল সেই ব্রেডগুলো জনের কাছে দেয়, আর তখন ডেল জনের কাছে সেই রুটি চাইলে জন তাকে একটা দেয়, কিন্তু ওয়াইল্ড বিল চাইলে জন তাকে দেয় না, কারণ সে খারাপ মানুষ। এরপর হওয়েল যখন ওয়াইল্ড বিলের সেলের সামনে দিয়ে যাচ্ছিল, তখন বিল তার পায়ে হিসু করে দেয়, আর এটাই সে খুবই মজা পায়। কি একটা বদমাইশ লোক তাহলে চিন্তা করেন। পল আর ব্রুটাল তখন একটা আইডিয়া বের করে। তারা সেই স্টোর রুমের ভিতরে থাকা সব জিনিসপত্রগুলো বাইরে বের করে, আর তারপরে তারা বিলের সামনে আসে। দরজা খুলে হওয়েল তার গায়ে হট ওয়াটার স্প্রে করতে শুরু করে। তারপর বিলের হাত পা বেঁধে তাকে সোজা সেই রুমের মধ্যে নিয়ে গিয়ে বন্দি করে রাখে, হিসু করার জন্য তার এটা সাজা। পরদিন যখন তারা দরজা খুলে, তখন বিল নিজেই একদম ভদ্র ছেলের মতো বলতে শুরু করে, আমি এবার সোজা হয়ে গেছি, আর কখনো বেয়াদবি করব না, প্লিজ এখান থেকে আমাকে বের করো। কিন্তু কুত্তার লেজ কি কখনো সোজা হয়? পরদিন সে ব্রুটালের সাথে ঠিক একই কাজ করে, আর তাকে আবারও ধরে সেই রুমে বন্দি করে রাখা হয়। এরপর তারা আরেকজনের সাজা কার্যকর করার জন্য ডেলকে নিয়ে আসে রিহার্সেল করার জন্য, আর রিহার্সেল করা শেষ হলে তাকে আবারও ফেরত নিয়ে আসা হয়। কিন্তু পার্সি ডেলের সাথে মজা করতে শুরু করে, আর তার মজা নেওয়া মানে যে বদমাইশি করা এটা বলে দিতে হয় না। কিন্তু হঠাৎ করে বিল তাকে ধরে ফেলে, আর পার্সি ভয়ে চিৎকার করে। কিছুক্ষণ পরেই সে তাকে ছেড়ে দেয়, কিন্তু পার্সি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার প্যান্টে হিসু করে দেয়। তার এই হিসু করা দেখে তো ডেল খুবই মজা পায়, কারণ এতক্ষণ পার্সি তাকে খুব জ্বালিয়েছে। যাই হোক, ব্রুটাল ডেলকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এরপর ডেলের সাজা কার্যকর করার সময় চলে এসেছিল। পল এবং ব্রুটাল তার কাছে বসে গল্প করছিল। ডেল তাদের বলে, আমি মারা যাওয়ার পরে মিস্টার জিঙ্গেলকে তুমি নিবা পল। পল তখন তার কথায় সায় দেয়, কিন্তু ডেল আবারও বলে, তুমি তো মানুষের মাঝে থাকো, কিন্তু মিস্টার জিঙ্গেল মানুষকে অনেক ভয় পায়, তাই সে মাউস ভিলা নামক একটা ইঁদুরের শহরে থাকবে, সেখানে সব ইঁদুররা বাস করে। ব্রুটাল ডেলের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ আমিও সেই শহরটা চিনি, সেটা ফ্লোরিডায় অবস্থিত। ডেল এবার সত্যি সত্যি কনফিউশনে পড়ে যায়, কারণ এটা তো সে কল্পনা করে বলেছে। যদিও ব্রুটাল তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছে, তবে কিছুক্ষণের মধ্যে ডেলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই তারা দুজনেই তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ডেল তার ইঁদুরটা নিয়ে সেখানে খেলছিল, কাঠের ওই জিনিসটি সে ছুঁড়ে দিচ্ছিল, আর মিস্টার জিঙ্গেল প্রতিবারই সেটা তার কাছে নিয়ে এসে দিচ্ছিল।
কিন্তু একবার গ্রিলে লেগে সেটা বাইরে চলে যায়। ইঁদুরটাও তখন সেটা নেওয়ার জন্য বাইরে চলে যায়, কিন্তু সেই সময়ে সেখান থেকে পার্সি যাচ্ছিল। ইঁদুরটা তার সামনে পড়তেই সে পা দিয়ে সেটাকে পিষে ফেলে। এটা দেখে ডেল চিৎকার করে কেঁদে ওঠে। ইঁদুরটা তার একমাত্র বন্ধু ছিল। পার্সি তখন সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই জন কফি ইঁদুরটাকে তার কাছে দিতে বলে। পল তখন সেটাকে তুলে নিয়ে এসে তার হাতে দেয়। ব্রুটাল এটা দেখে খুবই অবাক হয়ে যায়। অন্য পুলিশ অফিসারও তখন এগিয়ে আসে। জন কফি ইঁদুরটাকে তার মুখের কাছে নিয়ে কিছু একটা করতে থাকে, আর ইঁদুরটা থেকে অদ্ভুত আলো বিস্ফোরিত হয়। আর তারপরেই জনের মুখ থেকে ঠিক আগের বারের মতোই অনেক কালো পোকা বের হয়ে যায়। জন তখন ইঁদুরটাকে ছেড়ে দিতেই সেটা দৌড়ে ডেলের কাছে চলে যায়। এটা দেখে তো সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। সবাই নিজ চোখে দেখেছিল ইঁদুরটা মারা গেছে। জন তখন বলে, আমি ডেলের ইঁদুরটাকে হেল্প করেছি। সে একটা সার্কাসের ইঁদুর, একদিন ইঁদুরদের শহরে বাস করবে, আর সেই শহর ফ্লোরিডায় অবস্থিত। জন আরও বলে, বস পার্সি খুব খারাপ মানুষ, সে ডেলের ইঁদুরটাকে মেরে ফেলেছিল, আমি তাকে ফিরিয়ে আনলাম। এরপর তারা দুজন সোজা পার্সির কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে সে এই কাজটা কেন করলো। কিন্তু পার্সি ডেলকে গালি দিতে থাকে। পল তখন তাকে জানায় ডেলের ইঁদুরটা ঠিকই আছে, সে এখন ডেলের সাথে খেলছে। এটা শুনে পার্সি একটু অবাক হয়, আর সে ডেলের কাছে গিয়ে দেখে আসে ঠিকই তো ইঁদুরটা তার সাথে খেলছে। সে ফিরে আসলে পল এবং ব্রুটাল দুজনে মিলে তাকে চেপে ধরে আর বলে পরের বার এমন কিছু করলে তাকে পাগলাগারদের পুলিশ হিসেবে ট্রান্সফার করে দিবে। পাগলদের সাথে এরকম পাগলামি করে সে আরও বেশি মজা পাবে। এরপর ডেলের সাজা কার্যকর করার সময় চলে আসে। তারা ডেলকে নিয়ে যেতে আসে। তখন ডেল তার ইঁদুরটাকে পলের কাছে দিয়ে দেয়। পল যেহেতু এখন ডিউটিতে আছে, তাই সে সেটাকে কিছুক্ষণের জন্য জন কফির কাছে রাখে। ডেল পলকে বলে, তুমি আর ব্রুটাল অনেক ভালো মানুষ, তোমাদের সাথে যদি আমার অন্য কোথাও দেখা হতো আর যদি আমি মারা না যেতাম তাহলে কতই না ভালো হতো। এরপর তারা ডেলকে নিয়ে চলে আসে এবং তাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দেওয়া হয়। আজকে সাজা কার্যকর করার দায়িত্ব ছিল পার্সির। সে ডেলকে ইলেকট্রিক চেয়ারের সাথে বেঁধে দেয়, আর তারপর রোল 1 বলে সে তার সাজা পড়ে শোনায়। তারপর সে স্পঞ্জটা না ভিজিয়েই ডেলের মাথার উপরে রাখে। এটা তখন কেউ তেমন লক্ষ্য করে না, কিন্তু স্পঞ্জ না ভেজালে বিদ্যুৎ সরাসরি দেহের মধ্যে প্রবেশ করে, আর এটার কারণে মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। সবকিছু কমপ্লিট হলে সে দ্রুত রোল 2 বলে, আর সাথে সাথে তাকে শক দেওয়া হয়। পল ঠিক সেই মুহূর্তেই লক্ষ্য করে স্পঞ্জটা ভেজানো নেই, কিন্তু এখন আর তার কিছুই করার নেই। শক যেতেই ডেল পুরো ফ্রাই হয়ে যেতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। সেখানে তখন প্রবল দুর্গন্ধ ছড়াতে শুরু করে, আর সেখানে থাকা সবাই পালিয়ে যায়। দিকে পল আর ওয়াইল্ড বিলও এটা বুঝতে পারছিল। বিল খুব মজা পাচ্ছিল। সে চিৎকার করে বলতে থাকে ডেল ফ্রাই হয়ে যাচ্ছে, তারা তাকে বারবিকিউ বানিয়ে ফেলছে। ডেল অনেকক্ষণ ধরে ছাই হয়ে যায়। পার্সি সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পল তার ঘাড় ধরে সামনে দাঁড় করিয়ে তাকে দেখতে বাধ্য করে। ডেলের সৎকারের সময় পার্সিকে এই দায়িত্ব দেওয়া হয়, কিন্তু পার্সি বলে, আমি জানতাম না স্পঞ্জ না ভেজালে এমন কিছু হতে পারে। ব্রুটাল রাগে তাকে মারতে শুরু করে। একটা মানুষ কতটা নির্মম হলে এমনটা করতে পারে। তারা সবাই জানে পার্সি এটা ইচ্ছাকৃতভাবে করেছে। যাই হোক, এখন আর কিছুই করার নেই। এরপর একদিন পল আর তার ওয়াইফ হ্যালের বাসায় তার ওয়াইফকে দেখতে যায়। হ্যালের ওয়াইফের অবস্থা খুবই খারাপ ছিল। তাকে দেখে পল এবং তার ওয়াইফের খুবই খারাপ লাগে। এই কারণে পল একটা সিদ্ধান্ত নেয়। পল তার সহকর্মীদের নিজের বাসায় দাওয়াত করে। খেতে খেতে তারা গল্প করছিল। তখন পল তাদের সবাইকে ইঁদুরটা বাঁচানোর সেই ঘটনা মনে করিয়ে দিয়ে বলে, সেম ঘটনা জন কফি তার সাথেও ঘটিয়েছে। এরপর তার ইউরিনারি ইনফেকশন সেরে যাওয়ার ঘটনা সে সবার সাথে শেয়ার করে এবং সবাইকে বলে, হ্যালের স্ত্রীর রোগটা যদি জন কফির মাধ্যমে সারিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। আর তারা কিছুটা দ্বিমত পোষণ করলেও পরে সবাই পলের প্ল্যানে রাজি হয়ে যায়। তাদের প্ল্যান হচ্ছে রাতের বেলা সবার থেকে লুকিয়ে জন কফিকে হ্যালের বাসায় নিয়ে যেতে হবে। এরপর তারা তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। জন কফি ছাড়াও জেলের মধ্যে ওয়াইল্ড বিল এবং পার্সি ছিল। সে যদি জনকে বাইরে নিয়ে যেতে দেখে তাহলে চিৎকার করা শুরু করে দিবে। তাই তারা ওয়াইল্ড বিলকে মদের মধ্যে ঘুমের ওষুধ দেয়, আর এটা খেয়ে ওয়াইল্ড বিল ঠিক এভাবেই ঘুমিয়ে পড়ে। আর বাকি আছে শুধু পার্সি। এরপর তারা পার্সির কাছে আসে এবং তাকে ধরে হাত মুখ বেঁধে সেই রুমের মধ্যে আটকে রেখে আসে। তারা জনের কাছে যেতেই সে আগে থেকেই বুঝে ফেলে তাকে কোথায় যেতে হবে, তাই সে আগেই প্রস্তুত হয়েছিল। কিন্তু জনকে যখন বিলের সেলের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎ করে বিল তার হাত টেনে ধরে।
আর জন হয়তো তার হাতের মাধ্যমে কিছু একটা বুঝতে পারছিল, তাই সে কেমন একটা অদ্ভুত ফিল করছিল। বিল তার হাত বেশিক্ষণ ধরে রাখতে পারে না, তার আবারও ঘুম চলে আসে আর জনরা আবারও চলতে শুরু করে। তারা লুকিয়ে লুকিয়ে জনকে জেলের বাইরে বের করে। ঝোপের আড়ালে একটা গাড়ি লুকানো ছিল, তারা সেটাই জনকে উঠিয়ে চলতে শুরু করে। হ্যালের বাসায় পৌঁছে গেলে গাড়ির শব্দে হ্যালের ঘুম ভেঙে যায় আর সে একটা রাইফেল হাতে বেরিয়ে আসে। সে বুঝতে পারে না এরা এত রাতে এখানে কেন এসেছে, কারণ হ্যালকে তারা তাদের প্ল্যান সম্পর্কে আগে থেকে কিছুই বলেনি। হ্যাল তাদেরকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু তারপর জন হ্যালের ওয়াইফের কাছে চলে যায় এবং তার মুখে মুখ লাগিয়ে সমস্ত রোগ নিজের ভিতরে টেনে নিতে শুরু করে। সবাই অবাক হয়ে লক্ষ্য করে হ্যালের ওয়াইফ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তার সমস্ত রোগ ভালো হয়ে গেছে। এরপর সে উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে জন কফির কাছে যায় এবং তাকে বলে, তোমার নাম কি? আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম, তুমি অনেক ভালো। এরপর সে নিজের গলা থেকে একটা লকেট খুলে নিয়ে নিজেই জনের গলায় পরিয়ে দেয়। জন কফি অনেক অসুস্থ হয়ে পড়ে, তার খুব কাশি হতে শুরু করে। তারা সবাই মিলে ধরে জনকে আবারও জেলের ভিতরে ফিরিয়ে নিয়ে আসে। জনকে সেলে রেখে তারা পার্সির কাছে চলে আসে এবং তার মুখ থেকে টেপ ও হাত পায়ের বাঁধন খুলে দেয়। পল তাকে কষে একটা থাপ্পড় দিয়ে মুখ খুলতে নিষেধ করে এবং বলে সে যদি এই বিষয়ে কারো কাছে মুখ খোলে তাহলে সে তাকে পাগলাগারদে ট্রান্সফার করে দিবে। এরপর তারা পার্সিকে ছেড়ে দেয়। পার্সি চলে যেতে শুরু করে, কিন্তু সে যখন জনের সেলের সামনে দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে জন তাকে টেনে ধরে এবং তার গলা চেপে ধরে আর সে মুখ থেকে সমস্ত কালো পোকা বের করে পার্সির মুখের মধ্যে দিয়ে দেয়। এটা শেষ হলেই সে পার্সিকে ছেড়ে দেয়। পার্সি তখন একদম ঠান্ডা হয়ে যায়, তার চোখের পলক পর্যন্ত পড়ে না। তারপর ধীরে ধীরে সে ওয়াইল্ড বিলের সামনে যায়। বিলের ঘুম কেবলই ভেঙেছিল। সে তখন পার্সিকে দেখে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। পার্সি কোনো কিছু না বলে কোমর থেকে পিস্তল বের করে তাকে শ্যুট করে। তখন সবাই এসে তাকে ধরে আর তার মুখ থেকে সেই কালো পোকাগুলো বের হয়ে যায়। এরপর পল জনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে কেন সে এটা করলো। জন তখন তাকে বলে, বিল একজন খারাপ মানুষ, সে যখন আমার হাত ধরেছিল তখন আমি সেটা দেখেছিলাম। এরপর সে পলকে তার হাতে হাত দিতে বলে। পল তখন হাতটা তার কাছে দিলে সে দেখতে পায় দুইটা ফুটফুটে বাচ্চা খেলা করছে আর তখন পার্সি তাদের ধরে নিয়ে যায়। এই বাচ্চাগুলোকে মারার অপরাধেই জনকে অ্যারেস্ট করা হয়েছিল, অর্থাৎ জন সম্পূর্ণ নির্দোষ। এদিকে পার্সি আর ভালো হয় না, সে পাগলদের মতোই থেকে যায় আর তাকে তখন পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসা করার জন্য। কয়েকদিন পরে জনের সাজা কার্যকর করার সময় চলে আসে, কিন্তু পল তো এখন জানে জন কফি সম্পূর্ণ নির্দোষ। তাহলে সে এখন কি করবে সে কিছুই বুঝতে পারে না। তাই সে আর ব্রুটাল জনের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কিছু খেতে চায় কিনা। জন জানায় সে পলের ওয়াইফের হাতের বানানো ব্রেড খেতে চায়। পল তখন জনকে আসল কথাটা জিজ্ঞেস করে। সে বলে, আমি তো এখন জানি তুমি নির্দোষ, তাহলে তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি। তুমি যদি বলো এখান থেকে পালিয়ে যেতে চাও আমি তোমার জন্য তাই করব, এতে আমার চাকরি চলে গেলেও। কিন্তু জন বলে, না বস, কিছুই করতে হবে না, আমি মারা গেলেই বরং ভালো হবে, কারণ এখন আমি খুবই ক্লান্ত। বহু বছর ধরে আমি মানুষের সব যন্ত্রণা অনুভব করতে করতে আমি ক্লান্ত। আমি সবার কষ্ট দেখতে পারি, আমি তাদের যন্ত্রণা অনুভব করতে পারি। আমি এখন এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই কথার পরে পলের আর কিছুই বলার থাকে না। বস, আমার খুব ইচ্ছা আমি একবার ফ্লিকার শো দেখব, তুমি কি এটার ব্যবস্থা করতে পারবে? এরপর তারা সবাই মিলে ফ্লিকার শো দেখতে শুরু করে। জন কফি মুগ্ধ হয়ে সেটা দেখছিল। বহু বছর পরে ঠিক এই কারণেই বৃদ্ধ পল এই শোটা দেখে কেঁদে ফেলেছিল। জনের সাজা কার্যকর করার জন্য তাকে সেই রুমটায় নিয়ে আসা হয়। পুলিশ অফিসারদের সবার মন খুব খারাপ ছিল, কিন্তু জন আজ খুবই খুশি, কারণ সে আজ স্বপ্নে দেখেছে ডেল আর তার ইঁদুরটি স্বর্গে একসাথে খেলছে। জনও তাদের সাথে যোগ দিয়েছে। যাই হোক, জনকে ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। সে বলে, সামনে বসে থাকা লোকগুলো আমাকে খুব ঘৃণা করে, তাই না? কারণ ওরা মনে করে আমি অপরাধী। কিন্তু ব্রুটাল তাকে সান্ত্বনা দেয় এবং বলে, তারা না জানলেও আমরা জানি তুমি নিরপরাধ। এবার জনের মুখটা কালো কাপড়ে ঢেকে দিতে যাওয়া হলে সে পলকে বলে, বস প্লিজ এটা আমার মুখের উপর দিবেন না, আমি অন্ধকার খুব ভয় পাই। পল তখন তার মুখে সেটা পরাতে নিষেধ করে। তারপর সবকিছু প্রস্তুত করে জনের সাজা কার্যকর করার সময় হলে পল আর রোল 2 বলতে পারে না। সে অনেক কষ্ট পায়, তার মুখ থেকে কথাটি যেন আর বেরি হয় না। ব্রুটাল তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, অর্ডারটা তোমাকে দিতেই হবে বস, যতই কষ্ট হোক। পল তখন রোল অন 2 বলে আর সাথে সাথে জনের সাজা কার্যকর হয়।
এই ঘটনার পরে পল সহ সেখানে থাকা 5 জন অফিসারই অবসর নিয়ে নেয়। তারা আর কখনোই জেলের সেই চাকরিটা করেনি। বৃদ্ধ পল তখন তার বান্ধবীকে সেই কুঁড়ে ঘরের কাছে নিয়ে আসে, যেটার কাছে সে প্রতিদিন আসে। এরপর ভিতরে গিয়ে সে একটা বাক্স ওপেন করে, আর এটার মধ্যে ছিল ডেলের ইঁদুর মিস্টার জিঙ্গেল। ঠিক এই কারণেই পল এখনও এখানে আসে। হ্যালো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। দেখা হবে আরেকটি এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।